শিরক কাকে বলে? আল্লাহর সাথে শিরক কি? আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়, এটা কি? কোন পীরকে সিজদা দিতে পারবেন না, কোন মানুষকে সিজদা দিতে পারবেন না, কোন মানুষের সামনে মাথা নত করতে পারবেন না। 96 পার্লামেন্ট হুমায়ুন রশিদ শাহের স্পিকার, বাংলাদেশের স্থায়ী জাতিসংঘের মেম্বার ছিলেন, ম্যান অফ সিলেট, ভেরি এডুকেটেড পারসন। তিনি পার্লামেন্ট চালাচ্ছেন, একজন আল্লাহর ওলি দাঁড়িয়ে বলল, মাননীয় স্পিকার, আমরা আল্লাহকে সিজদা করি, কিন্তু পার্লামেন্টে দেখলাম অনেক সদস্য এসে ঢুকার আগে এইভাবে আপনার সামনে মাথা নত করে তারপরে ঢুকে। পয়েন্ট অফ অর্ডার তিনি আনলেন, আজকে থেকে কোন পার্লামেন্ট সদস্য পার্লামেন্টে ঢুকে মাথা নোয়াতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? এক অভিযান জারি করলেন শিরক মুক্ত। 2 নম্বর শিরক কিয়া কুলক্ষণ সুলক্ষণ ঘর থেকে বেরোতে গিয়েছেন, হঠাৎ করে হাতের জিনিস পড়ে গেছে, আপনি বললেন আপনার দিনটা ভালো যাবে না। কাপড় টান খেয়েছে, আপনি বললেন দিনটা খারাপ। কাউয়াটাকে আপনি বললেন আমার বিপদ আছে। কুত্তা কাঁদে, আপনি কোন আমার দুশ্মনী আসছে। ডান হাত চুলকায়, তো টাকা আসতেছে, আছে না নাই? এগুলো কুলক্ষণ সুলক্ষণ, এগুলো হলো শিরক। এগুলো কি? আল্লাহ তাআলা কারো নামে শপথ করা কি শিরক? আপনি বিবির মাথায় হাত দিয়ে শপথ করলেন, বিদ্যার কসম, মাটির কসম, তোর দিব্যি, তোর কি? এগুলো শিরক। এগুলো কি শিরক? চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। সন্তান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। যা কিছু চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে। ওদের খবর জানেন কে? শিরক করা যাবে না। 5 ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তিনি দেখলেন একটা এলাকায় গিয়ে লোকেরা তারার পূজা করছে। তিনি বললেন, তোমরা আলী ওয়ার্শিপ টাইম স্টার, তোমরা কি তারার পূজা করো? তিনি তাদেরকে ডাইরেক্ট নিষেধ করলেন না। তিনি কি পন্থা অবলম্বন করলেন? দেখেন, আপনি কোন মুসলিম ভাইকে গিয়ে বলবেন না এটা বন্ধ কর, এটা হেকমতের খেলা, আপনি তাকে বুঝান, মেক দেম আন্ডারস্ট্যান্ড, তাকে বুঝান। তিনি ওদেরকে নিষেধ করলেন না তারার পূজা করো না। তিনি দাঁড়িয়ে আছেন, ফালাম্মা ফালাক ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, ফালাম্মা আফলা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন দেখলেন চাঁদ উঠেছে, তিনি বললেন এটা আমার রব। যখন ডুবে গেল, তিনি হেদায়েত চাইলেন কার কাছে? আল্লাহ ছাড়া হেদায়েতের মালিক আর কেউ নাই। কোন নবীর কাছে হেদায়েত নাই, কোন মানুষের কাছে হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। এই যে সিরাতুল মুস্তাকিম চাইলেন, এই সিরাতুল মুস্তাকিম কে? এই সিরাতুল মুস্তাকিম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ইয়াসিন আল্লাহ জবাব দিয়েছেন, ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইয়াসিন বিজ্ঞানে ভরা কোরআনের কসম। হে নবী, আপনি সব প্রেরিত রাসূলদের একজন আলা সিরাতিন মুস্তাকিম। আপনার আরেক নাম সিরাতুল মুস্তাকিম। রাসূল যখন ঘুমায় সিরাতুল মুস্তাকিম ঘুমায়, রাসূল যখন কথা বলে সিরাতুল মুস্তাকিম কথা বলে। তিনি কখনো নিজের থেকে কথা বলতেন না, ওহী আসার পরে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হেদায়েত চাইলেন সাইয়েদনা ইব্রাহিম কার কাছে? আল্লাহর কাছে। পরের দিন সূর্য বড় হয়ে উঠলো, দেখেন তাদেরকে কিভাবে বুঝালেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। মুখস্থ আছে না? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ।
হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাটা ওই রবের দিকে ফিরিয়ে দিলাম। আকাশের সূর্য আমার রব নয়, ও আমার সেজদা পাবে না। আকাশের তারা সেজদা পাবে না, তুলসী গাছ সেজদা পাবে না, সাপ সেজদা পাবে না। বরং এই আকাশের ভিতরে যা কিছু আছে সব যিনি বানালেন, জমিনের সব যিনি বানালেন, তার দিকে মুখ ফিরিয়ে দিলাম। হানিফান একাগ্র চিত্তে, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। রাসূল এই দোয়াটা, এই আয়াতটা সূরা রাতের 5 ওয়াক্ত নামাজে পড়তেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য আমরা বলছি ইবাদত করব কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। যা কিছু দরকার কি হয়েছে প্রতিষ্ঠিত। হিন্দু ধর্মের কোন বইতে মূর্তি পূজার কথা নেই, বরং লেখা আছে যারা মূর্তি পূজা করে তারা কখনো ভালো মানুষ নয়। বুদ্ধের কি পূজা করতে তো গিরি আচ্ছা নেই। এই যে মানুষ ঘুরে ফেলে কোন কিতাবে নেই, এই মেয়েটা কত ইনহিউম্যান। একজন মানুষের গায়ে যখন আগুন লাগানো হয়, এটার চেয়ে মারাত্মক আর কিছু হতে পারে না। এগুলো এখন দিয়ে না। হুজুর আমি আপনার এই গজলের ভক্ত হয়ে যাবে বলবো ইনশাআল্লাহ পরে। আপনারা গজলের একটা ভক্ত, ও ঠাকুর গান। হ্যাঁ, রবি ঠাকুরের গজল জানেন তো? তিনি রাসূলকে নিয়ে নাকি একটা লেখা লিখেছেন, কিন্তু রাসূলের নাম আসেনি। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষাকা। এটা নাকি কলকাতাতে একটা মিছিল ছিল রাসূলকে নিয়ে, সেই মিছিলের দিকে গানটা লেগে লিখেছিলেন রবি ঠাকুর। তবে তিনি জীবনের শেষ লেখাটা যেটা লিখেছিলেন রাতের কাপড়, এটা আপনারা দেখি জানি না। তিনি আরব ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ ঘুরে এসে রেখেছেন 8-10 বেচাদের কাপড় সাহাবীদেরকে নিয়ে করেছেন। তবে আমার নজরুল অনন্ত সুন্দর, ঠিক না ঠিক? পাঠিয়েছে মামা বাপরে মামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা ইবনিশা। কোন কবি? আমি সংগ্রামী, আমি চির রণবী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের চেতনার কবি। আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল রোদ আকাশে বাতাসে ধরিবে না। সূরা নিসার একটা আয়াতকে ঢুকিয়ে দিয়েছেন কবিতার ভিতরে। বিদ্রোহী আমি রণপ্রান্ত, আমি সেই দিন হব শান্ত। একটা কবিতা দিয়ে নোবেল পাওয়ার উপযুক্ত নজরুল। রবি ঠাকুর বলেছিলেন, হ্যাঁ পাগলা, তোর মতো কবি আমিও নই। তুই কবিতা যা দিয়েছি তা তুই তোকে ভুলতে পারবে না। সেই কথাই নজরুল লিখেছেন, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমার বলিতে। এদের মধ্যে খুব সুন্দর সম্পর্কতা ছিল দুইজনের মধ্যে, কারণ প্রত্যেক জ্ঞানী এই ছেলে করবেন তো আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ নিয়ামতের পরেই একদম সাথে দূরে না। আপনার ঘরে বসে আছে দোয়া সাগর, আমাদের কাছে মানুষ লাইন ধরে দোয়ার জন্য, কিন্তু আমার দোয়া 50-50 কবুল হতেও পারে না হতে পারে, কিন্তু মায়ের কাছে কবুল হবে তাতে কোনো সন্দেহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমি বুঝ করে স্টে ইন দ্য প্যারাডাইস, আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ বললেন, মুসা one butcher gonna stay with you in the paradise, একটা কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। তুমি অবাক হলেন, what is the thing? আল্লাহ, I want to see that butcher, আমি এই কসাইকে আমি দেখতে চাই, কে আমার সাথে জান্নাতে থাকবে। তিনি দেখলেন একটা কসাই সকালে গরু জবাই করে, ছাগল জবাই করে, একটা নরম গোশত কেটে কেটে আলাদা করে রেখে দেয়। দিনের শেষে যখন বাড়ি ফিরে ওই নরম গোশত দিয়ে কাবাব বানায়া বৃদ্ধা মাকে কোলের পাশে বসিয়ে মায়ের মুখে আলতো করে ছিঁড়ে ছিঁড়ে দেয়। মা সেটা খায় আর বলে,
যমুনা নবীর সাথে আমার ছেলেটাকে জান্নাত দিয়ে দিও। ঘরের ভিতরে জোয়ার সাগর, সেই মায়ের সাথে বেয়াদবি করে কোন ছেলে মেয়ে আছে না নাই? মা পেশাব করেছে, একটু ইন্টারনেটে দেখলাম, মাকে কোলে করে নিয়ে 70 বছরের বিদ্যা নদীতে ফেলে দিয়েছে। অভিশাপ তোর জন্য, তোর দুনিয়া হচ্ছে চাকরা। তো পিতা মাতার সাথে বেয়াদবি নয়, আমল নষ্ট করে দিবেন কে? রাসূল বলেছেন মাল্লানা ওয়ালিদাইনা আনাহুল্লাহ, যে পিতা মাতাকে লানত করে তাকে লানত করেন কে? আল্লাহ। যে পিতা মাতাকে শ্রদ্ধা করে তার সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদতের পরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ। আমরা প্রতিদিন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা ইবাদত করি, আপনার ভিক্ষা চাই কার কাছে? আল্লাহ যখন কেউ ওটা বলে আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। আমার বান্দা যা বলেছে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। আলহামদুলিল্লাহ। এখন 18 কোটি মানুষের বাংলাদেশ, ফসল আছে না নাই? কম্বল আছে না নাই? হাওয়া আছে না নাই? রাস্তাঘাট আছে না নাই? চিন্তা করা যায় কি সুশোভিত দেশ। সারা পৃথিবী যখন বিভিন্ন সমস্যায় গ্রস্ত, তখন আমরা স্বাচ্ছন্দ্যে চলছি, ঠিক না বেরি? কল্পনা তো করা যায় না কত সুন্দর রেখেছেন আল্লাহ আমাদের। কারণ আমরা ইবাদত করি কার? আল্লাহ। অথচ জুমার দিন তো মসজিদগুলো পড়ে, ঠিক না বেরি? কথা বল না কেন? আমাদের মুসল্লিরা হলো 5 ওয়াক্ত, 5 টাইম, ডেইলি, উইকলি, ইয়ারলি, অকেশনালি, সিজনালি। যদি ডেইলি মুসল্লির সংখ্যা বেড়ে যেত আরো বেশি, বরকত আরো নাযিল করতেন কে? পুরো উত্তরবঙ্গ সম্পদের উপর ভাসছে। ওয়াশিংটন পোস্ট একটা নিউজ ছাপিয়েছে আজ থেকে 2 বছর আগে, বাংলাদেশের উত্তরবঙ্গ নেই। বলেছে উত্তরবঙ্গের নিচে যা সম্পদ আছে এটা যদি তারা তুলতে পারে, উত্তরবঙ্গের সবচেয়ে গরিব মানুষকে হবে কয়েক কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ। এই পরিমাণ সম্পদ উত্তরবঙ্গে দান করেছেন কে? আল্লাহ। খাদ্য আছে না নাই? আছে। চাউল আছে না নাই? তরি তরকারি আছে না নাই? লিচু আছে না নাই? লিচু কোথায় পায় বলেন তো? হয় দিনাজপুরে, নাম দিছে চায়নাপুরি। হ্যালো, এইটা দিলেন কেন? আপনাদের একটু কম দূরি কেন? আপনি এটার নাম দিবেন দিনাজপুর ওয়ান। কিসের চায়নাপুরি? চায়নার এগুলো তো আমাদেরকে সাপ্লাই দেয় করুণা, ঠিক আছে? ঠিক। কিসের চায়নাপুরি? আবার ভালো আম মানুষের নাম দেয় ল্যাংড়া। এত সুন্দর আম তোর ল্যাংড়া দেখাচ্ছিল আল্লাহ ভালো। আবার দিনাজপুরে একটা নাম দিচ্ছে ভাঙা। ভাঙা, এই ভাঙা, এই ল্যাংড়া আছে কেন? ল্যাংড়া হচ্ছে সুন্দর নাম দেন, ইবাদত করবেন আল্লাহ, খেদমত করবেন মায়ের। রাসূল জিজ্ঞেস করলেন তোমার ঘরে কে আছে? একজন সাহাবী যুদ্ধের ময়দানে যাবেন, বাঁচা বলার প্রশ্ন। রাসূল বললেন তোমার ঘরে কে আছে? মা। যাও মায়ের খেদমত করো। তারপরে কার? মায়ের। তারপরে কার? মায়ের। তারপরে কার? বাবা। প্রথম পুরস্কার মায়ের, দ্বিতীয় মায়ের, তৃতীয় মা। হলো সান্ত্বনা পুরস্কার। কেন? আল্লাহ বলছেন সূরা লুকমান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসীর। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা, একজন তোমার বাবা। এরপরে মায়ের দিকটা নিলেন কে? পেটে ধারণ করেছেন কে? অসম্ভব রকমের যন্ত্রণা সহ্য করেছেন কে? প্রচন্ড শীতের রাত, আপনি পেটে লাথি মেরেছেন, মা একটা একটা করে খেতা ছড়ায়, ল্যাব ছড়ায়, মা যন্ত্রণায় টিকে না, বিছানা ছেড়ে আলাদা হয়ে আসে, মা দাঁড়িয়ে থাকে, একবার বসে একবার শোয়, পেটের ব্যথা যায় না। একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন। প্রসবের যন্ত্রণা যখন শুরু হয়, এক একটা যন্ত্রণা মৃত্যু চোখে এনে দেয়। স্বামীর হাত ধরে বলে, প্রাণের স্বামী জানি না বাঁচবো কিনা, আমাকে মাফ করে দিও।
চলে যায় সেদিকে ধারে সমস্ত শরীরের রক্তগুলো নিঃসরিত হয়। সন্তান যখন দুনিয়ায় আছে কান্না শুনলেই মা চমকে উঠে। যখনই মায়ের কোলে সন্তান দেয় 10 মাসের 10 দিনের বেদনা মা চিরতরে ভুলে যায়। এই নিঃসরিত শরীর নিয়ে সন্তানকে দুধ পান করানো শুরু করে মা। পেটে ধারণ করলেন মা, প্রসব বেদনা সইলেন মা, দুধ পান করালেন। এই জন্য 3 বার মায়ের খেদমত বেশি করার কথা বললেন রাহমাতাল লিল আলামিন। সেই মাকে আমরা ভুলে যাই। যুবক ছেলে, প্রিয় যুবকেরা, you are hanging around your friends, তুমি তোমার বন্ধুদের সাথে কথা বলছো, suddenly you have a phone call from your mommy, তোমার মা তোমাকে ফোন করছে, এই মা তুমি আর যে সময় পাইলে না, রাখো ফোন। এরকম বেয়াদব আছে না? আছে না? বাবা বলেছে, বাবা where are you? বাবা তুমি কোথায়? তুমি তো প্রাইভেট করো। এই বাবা রাখো তো। বন্ধুদের সাথে একটু সময় পাস করছে। রাসূল বলছেন কিয়ামতের আগে সন্তান পিতামাতার গুরুত্ব ভুলে গিয়ে বন্ধুদেরকে গুরুত্ব দিবে। তোমার বন্ধু তোমার সুখের দিনে, কিন্তু তোমার সব সময় যিনি কল্যাণ চান তিনি তোমার বাবা। ঠিক আছে? ঠিক। বড় সুন্দর লিখেছেন কবি, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ তোমারই পদতলে রয়েছে জান্নাত। পায়ের পায়ের তলা কি? জান্নাত। আপনার পায়ের তলা কি? আর মায়ের পায়ের তলা কি? কিভাবে বেয়াদবি করেন? কিভাবে বেয়াদবি করেন? একজন সাহাবী ইয়েমেন থেকে মাকে ঘাড়ে করে এনে হজ করিয়েছেন। হজের সব কার্যক্রম শেষ করেছেন। তারপর রাসূলকে গিয়ে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি কি মায়ের কোনো হক আদায় করতে পেরেছি? রাসূল বলেন, তুই যে দুধ পান করেছো, একজন দুধের হক আদায় করেন। আল্লাহু আকবার। একজন সাহাবী মাকে কষ্ট দিয়েছেন, বিবির কথা শুনেছেন, বদরের সাহাবীদের সব মাফ করে দিয়েছেন কে? আল্লাহ রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলেছেন, যে কোনো মুমূর্ষ রোগী দেখলে তার কাছে দাও, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বনমাতি হোক, মুমূর্ষ রোগী দেখলে তার কাছে গিয়ে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তাকে পড়তে বলবা না, তাকে বলবা না পড়তে। সে যদি বিদায় করে সে তো কাফের হয়ে যাবে। তাকে বলবো না, তার পাশাপাশি তুমি পড়ো। যদি তার শেষ কথা হয় কালেমা, তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। অনন্ত জান্নাত তাকে দিবেন কে? আল্লাহ। সাহাবী আকরামার মৃত্যুর সময় উপস্থিত কয়েকজন সাহাবীকে রাসূল পাঠালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও তাকে কালেমা পড়াও। ইস্যু নাই না? যাও কালেমা পড়াও। আমার জিহ্বা বারবার প্রেস লেগে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য জিহ্বা প্রেস লেগে যাচ্ছে। রাসূল বললেন, তার জন্য কাঠ জোগাড় করো। কি জোগাড় করো? কাঠ। মা বেরিয়ে দেখে কাঠ। কেন কাঠ? আপনার ছেলের জন্য কাঠ আনার জন্য বলেছেন রাহমাতাল লিল আলামিন। তাকে পুড়ে ফেলবেন। জনম দেখে নিয়ে সোহাগিনী মা বলছে, আমার আকলামাকে আমি মাফ করে দিলাম। আকলামা শুধু বউয়ের কথা শুনতো। আমাদের মধ্যে এরকম লোক আছে না নাই? বউয়ের কথা শুনে বাপের সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? জমি ভাড়াটা দেয়নি, বাপকে গর্দানা দিয়েছে, এরকম বেয়াদব আছে না নাই? রাসূল বলছেন, যদি দেখো পিতামাতা গায়ের দিকে সন্তান যাচ্ছে, তখন বুঝবা কিয়ামতের আর বাকি নাই। 7টা অপরাধ যদি মানুষ করে, দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। প্রথম হলো জুলুম। প্রথম কি? জুলুম। যার উপর জুলুম করবেন না। আপনি যেই পজিশনে থাকেন না কেন, ক্রস ইউর লিমিট। তোমার লিমিট তুমি ক্রস করো না। যে কোনো দায়িত্বে থাকেন আপনি।
আপনি যদি এটা করেন আপনার প্রতিশোধ নেবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন আমি জুলুম আমার উপর হারাম করেছি, লা ইয়াজুলুনা ফাতিলা, সামান্য জুলুম আমার কোন সৃষ্টির উপর হোক এটা আমি বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। দুই নাম্বার পিতামাতার সাথে বেয়াদবি। যে কোনো পিতামাতা, আপনার পিতামাতা তার চেয়ে বড় নেয়ামত আপনার কাছে আর কিছু নাই। এই পিতামাতাকে আপনি শ্রদ্ধা করেন, কেমন করে করবেন আল্লাহ বলে দিচ্ছেন, বৃদ্ধাশ্রমে পাঠায়ও না। মা এবং বাপ দুজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, লা তাকুল লাহুমা উফ, উফের জায়গায় পাঠিও না। ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না। বৃদ্ধাশ্রম ঠাকুরকে আছে নাকি বৃদ্ধাশ্রম? নাই। আল্লাহ বাঁচাইছে আপনাকে। দুনিয়ার অসংখ্য বৃদ্ধাশ্রমে আমার যাওয়া শুরু হয়েছে। আহা কি অসহায়। বাংলাদেশের সাভারে আছে 2টা 3টা গেলে দেখবেন সারাদিন মাও কাঁদে, বাপও বাপ সব করেছে, বউ পরামর্শ শুনে ছেলে মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এমন কাজ করো না, অথবা তোমার মানে উফ আছে এমন জায়গায় বাপকে রেখো না। ঝিড়কি দিয়ে কথা বলো না, মাথা ঢাকি দিয়ে কথা বলো না, পারবো না। রাসূল বলছেন যারা পিতা মাতাকে লানত করে তাদেরকে লানত করেন কে? আল্লাহ। লানতের দুইটা সুযোগ, একটা হলো বাপ কিছু কথা বললো আপনাকে, আপনি বললেন তোমার মতো বাপের আমার কোনো দরকার নাই, এটা লানত। এটা কি লানত? আপনার বাপটাকে বিদায় করছে। আল্লাহর পরেই মানুষ হিসাবে যার মর্যাদা সন্তানের কাছে তিনি কে? তিনি কে? মানুষ হিসাবে আল্লাহর পরেই মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে হলো আপনার বাপ। রাসূলের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ। রাসূলকে আপনি সাধারণ মানুষের মতো রাখতে পারবেন না। ওই নবী, ওই রাসূল, না নিষেধ। সুবহানাল্লাহ। রাসূলকে ডাকতে হলে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান রাসূল। আল্লাহ সারা কোরআনে ইয়া মুহাম্মদ বলে একবার রাসূলকে ডাকেন নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি ভাবে আপনার পিতামাতাকে আপনি অঙ্গদা বসত রাখতে হয় না। এই বুয়া এরকম ব্যাপার বসত নাই। তোমার করো তুমি আজকে হয়েছে সোফা, তুমি 20 টাকার ব্যবসায়ী সোফা, বাপ ব্যাংক ফটো দিবে, সব ধ্বংস হয়ে যাবে। অত্যন্ত নরম ভাষায় কথা বলতে হবে। কে বলছেন? আল্লাহ। আতুল্লাহুম কাওলান কারীমা, নরম কথা। কারীম শব্দের 3টা অর্থ। কয়টি? ফার্স্ট অফ অল সফট ওয়ার্ড, সেকেন্ডলি ডিগনিফাইড, প্রেস্টিজিয়াস ওয়ার্ড, থার্ডলি ভেরি অনারেবল সাউন্ড। আপনি কখনো রূপ কথা পিতার সাথে ব্যবহার করতে পারবে না। এমনকি সেরের চিন্তা দিলেও আপনি পিতা মাতার সাথে রূঢ় হতে পারবে না। প্রত্যেক কথার পিছনে দলিল আছে না নাই? আল্লাহ বলছেন যদি তোমাকে পিতা মাতা ছেড়ে করতে বলে তাদের আনুগত্য করো না। আনুগত্য না করার ভিতরে একটা অ্যারোগেন্সি থাকে, একটা গোমরাহি ভাব থাকে। সাথে সাথে আল্লাহ বললেন রূঢ় হতে পারবো না। সাহিবুমা ফিদ দুনিয়া মারুফা, সবচেয়ে সুন্দর ব্যবহার করবা। দেখেন আবু হুরায়রার বাড়ির দিকে তাকান। রাতের অন্ধকারে তিনি এসেছেন, মা মুশরিকা দরজা নক করেছেন, দাঁড়ান তুমি কে? আমি তোমার ছেলে আবু হুরায়রা। রাতে কোথায় ছিলে? এশার নামাজ পড়ে রাহমাতুল্লিল আলামিনের ঘর থেকে আমি মসজিদ থেকে তোমার কাছে এসেছি। মা মুশরিকা হাতে যত শক্তি ছিল থাপ্পড় মেরে বসলেন, আর পর্দা ধরে বের করে দিলেন, মুহাম্মদের দরবার যদি না ছাড়তে পারো আমার কাছে আর আসবি না। একটা কথাও সন্তান বলেন নেই, নীরবে চুপচাপ গিয়ে মসজিদে নববীতে থাকলেন। ফজরের সময় রাসূলের সাথে দেখা, নামাজ পড়ে বললেন ইয়া রাসূলুল্লাহ মায়ের ব্যাপারে আমি একটু কথা বলবো। সাথে সাথে রাসূল বললেন মা ছেলের ব্যাপার আমি কিছুই করতে পারি না। এত বড় নবী হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আঙ্গুল উঠালে 4 টুকরা হয়ে যায়। একতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, সূরা কামার। আঙ্গুল উঠান 4 ভাগ হয়ে যায়, পা উঠায় 7 আকাশে চলে যান। সেই নবী বলছেন মা ছেলের ব্যাপার আমি কিছুই করতে পারবো না।
আবু হুরায়রা বলেন, আমি চাই আপনি একটু আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন। রাসূল হাত তুলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। আবু হুরায়রা দৌড়ানো শুরু করলেন। কয়েকজন টেনে বললেন, দৌড়াও কেন? তিনি বলছেন, আমি দৌড়িয়ে দেখতে চাই আগে আমি বাড়ি যাই না আমার আগে রাসূলের দোয়া চলে যায়। তিনি বাড়ি গেলেন, দরজা নক করলেন, মায়ের মধ্যে শিরকের কোনো কর্কশ ভাষা পেলেন না। দরজা খুলেই মা বলল, বাবা গত রাতে তোমাকে আমি মেরে বড় ভুল করেছি। যে ইসলাম তোমাকে এত বড় করেছে তুমি নীরবে সহ্য করেছো, আমার হাতের মায়ের একটা প্রতিবাদ করো নাই। আমাকে সেই ইসলামের কাছে নিয়ে যাও, আমি পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين। শেষ কথাটা বলছি পিতামাতার খেদমতের ব্যাপারে। রাসূলকে এসে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বুখারী মুসলিমের হাদিস, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি? রাসূল বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, সালাত আদায় করা। আযান হলেই কোথায় যাবেন? মসজিদে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আপনি যান, আপনার শিশুকে নিয়ে যান, 7 বছরের বাচ্চাকে নিয়ে যান। আপনি একা নামাজ পড়েন না, নামাজ কায়েম করেন। আপনি যান, আপনার বিবিকে জাগিয়ে দেন। ওই ঘর শ্রেষ্ঠ ঘর, যে ঘরে সবাই কাকে ডাকে? আল্লাহকে ডাকে। শিশুরা ডাকবে, শিশুরা মাসুম, ঠিক না ঠিক? আমরা যেন কোন শিশুকে মসজিদে ধমক না দিই। অনেক মুরব্বী আছে, শিশু দেখলে মেজাজ খারাপ, আসলে নাই এটা উত্তরতে প্রচলিত। হ্যাঁ বেশি করবেন না, ওই শিশুর নামাজ কবুল হবে, আপনারটা নাও হতে পারে। আপনার রিজিক যদি হালাল না হয়, আপনারটা কবুল হওয়ার কোনো চান্স নাই। এক লোক মক্কায় উমরা করে আল্লাহর কাছে বলছে, আল্লাহুম্মা আতিনি কাদা কাদা কাদা। রাসূল বলছেন হাদিসে, আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, ইয়া রাব এটা দাও, এটা দাও। রাসূল বললেন, মালবাসুহু হারাম, মাতামুহু হারাম, গুযিয়া বিল হারাম, ফাআন্না ইসতাদামনা দুআ। তার কাপড় হারামে, তার শরীর পুষ্ট করেছে হারামের পয়সা দিয়ে, তার সব কিছু হারামে, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? দোয়া কবুল হওয়ার কোনো চান্স নাই। অতএব ছোট বাচ্চাকে বাধা দিবেন না। ছোট বাচ্চাকে নিয়ে নামাজ পড়েন, নামাজ কায়েম করেন, ইবাদতের মাথা নামাজ। আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না। নামাজ আছে যেখানে, বরকত আছে যারা ফজর পড়ে, তাদের দায়িত্ব নেবেন কে? আল্লাহ। এই যে টার্কিতে ভূমিকম্প হলো, মাত্র 23 সেকেন্ডে 23 লক্ষ বাড়ি মাটির ভিতরে চলে গেল। একটা সাক্ষাৎকার এসেছে, এক লোক অনেকগুলো বাড়ির মালিক, ভাড়াটিয়াদেরকে তিনি বিরক্ত করেছেন আগে রাতে, পরের রাতে দেখে ভাড়াটিয়া এবং তিনি একই সাথে হোমলেস সেন্টারে বসে আছে। বাড়িঘর নাই যাদের, ওখানে বসে আছে, তাকিয়ে দেখে তার বাড়িওয়ালা। ভাই আপনি এখানে কেন? আমার বাড়ি শেষ মুহূর্তের মধ্যে আমি ফকির হতে পারি, ঠিক তবে ঠিক